আসলে আপনারা দেশবাসী এবং সকল ডিগ্রি প্রকৌশলী বা স্নাতক প্রকৌশলী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হচ্ছে সরকার থেকে, সেই বাজেটের কতটুকু আপনারা ব্যবহার করতে পারছেন বা আপনাদের গবেষণায় আপনারা কতটুকু উন্নতি করতে পারছেন? আপনাদের কোর্স কারিকুলাম সব কিছু সাজানো গবেষণা ভিত্তিক, ডিজাইন ভিত্তিক, আপনারা কাজ করবেন ঊর্ধ্বমুখী, আপনারা কেন নিম্নমুখী কাজ করছেন সেই বোধগম্য আমরা হচ্ছি না। আপনারা বারবার পরিচয় দিচ্ছেন যে দশম গ্রেডে আপনারা অধিকতর যোগ্য। এখন কথা হচ্ছে যেই দশম গ্রেডের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের কোর্স স্ট্রাকচার ওইভাবেই সাজানো ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা বুয়েট দেশের শ্রেষ্ঠ স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে যদি আপনারা পাশ করে বের হয়ে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মানে বুঝেন না, আপনারা ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ডেস্ক ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য বোঝেন না, আপনারা ইঞ্জিনিয়ারিং অ্যাকর্ডকে অস্বীকৃতি জানাচ্ছেন, যেখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টেকনিশিয়ান তিনটি পৃথক স্তরে বিভক্ত, আপনারা কিভাবে এগুলোকে অস্বীকৃতি জানাচ্ছেন? যেখানে আপনারা নিজেদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি আছে, আপনারা বারবার উল্লেখ করছেন আমাদের ডিপার্টমেন্ট কোডগুলোতে টেকনোলজি দেওয়া বলে আমরা টেকনিশিয়ান। আপনারা তাহলে MIT থেকে যারা পড়াশোনা করে, IIT থেকে যারা পড়াশোনা তারাও কি টেকনিশিয়ান? আমাদের কথা একদম স্পষ্ট এবং বলিষ্ঠ। আপনাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যেই হাজার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয় তার 10% যদি পলিটেকনিকগুলোতে দেওয়া হতো তাহলে দেশের ডিগ্রি প্রকৌশলীর প্রয়োজন ছিল না, স্নাতক প্রকৌশলীর প্রয়োজন ছিল না। একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রকৌশল কাজ বাস্তবায়ন সক্ষমতা রাখে। কিন্তু আপনারা দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে আমাদের দেশের অবকাঠামো উন্নয়নে কোনো ভূমিকা রাখছেন না। এমনকি ডিপ্লোমা প্রকৌশলীদের আপনারা বুয়েট, কুয়েট কোনো জায়গায় দ্বিতীয় বর্ষে কিংবা তৃতীয় বর্ষে ভর্তির সুযোগ দিচ্ছে না। কিন্তু আপনারা যে বারবার ভারত, পাকিস্তান, জাপান প্রত্যেকটি দেশের সাথে তুলনা করছেন, আপনারা জানেন না যে সেই দেশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে সেই দেশে পাশ করার পর তারা সরাসরি দ্বিতীয় বর্ষে বিটেকে পড়াশোনা করতে পারে, ব্যাচেলর ডিগ্রি নিতে পারে। কিন্তু আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশ থেকে পাশ করে আমরা শুধুমাত্র একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি। এটা কি আমাদের জন্য ষড়যন্ত্র নয়? এটা কি আমাদের জন্য বৈষম্য নয়? আপনারা বারবার পরিচয় দিচ্ছেন, নিজেরা নির্বোধের মতো পরিচয় দিচ্ছেন। দেশের স্বনামধন্য মেধাবী হয়ে আপনারা কিভাবে এমন পরিচয় দিয়ে রাখেন যেখানে একজন ডিপ্লোমা প্রকৌশলী জানে তার পেশাগত দক্ষতা কি, তার ডিপ্লোমা ফিল্ডটা কি, যেখানে কোর্স কারিকুলাম ডিপ্লোমা এবং BSc সম্পূর্ণ ভিন্ন, যেখানে অভিজ্ঞতা সাপেক্ষে একজন ডিপ্লোমা প্রকৌশলী পদোন্নতি পেয়ে মাঠ পর্যায়ে কাজ করছে, যেখানে বুয়েট থেকে গবেষণা করে বের করছে রিক্সা আর ডিপ্লোমা প্রকৌশলীরা পাশ করে বের করছে রোবোটিক আর্ম, রোবোটিক হ্যান্ড। আপনারা কিভাবে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচয় দিচ্ছেন? আপনাদের লজ্জা থাকা উচিত, ডিপ্লোমা প্রকৌশলীদের তাকে তুলনা করা উচিত। আপনারা দশম গ্রেডে চাকরি করতে চাচ্ছেন, তাহলে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও দশম গ্রেডের তাহলে আমাদেরকে BSc সমমান পদবি দেন, আমরা নবম গ্রেডে আবেদন করব, আপনারা দশম গ্রেডে আবেদন করবেন। আপনারা যদি এতই শখ হয় তাহলে আপনারা 13তম গ্রেডে 14তম গ্রেডে সুপারভাইজার টেকনিশিয়ান হিসেবে চাকরি করতে পারেন, যেহেতু আপনাদের মনের ভিতরে একটা অমূল্য মালিলত্ব যে আপনারা টেকনিশিয়ান হিসেবে সব জায়গায় সবাইকে আখ্যা দিচ্ছেন। তাহলে আপনারা নিজেরা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, সেই টেকনিশিয়ান হিসেবে আপনাদের কাজ করার যোগ্যতাও নেই। যারা প্রত্যেকটা ল্যাবের টেস্ট কীভাবে করতে হয় আপনারা বলতেছেন, আপনাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবের টেস্টগুলো আপনারা খুব সুষ্ঠুভাবে করেন, ডিপ্লোমা প্রকৌশলীরা ল্যাবের টেস্টগুলো 500 টাকা 1000 টাকা দিয়ে প্র্যাকটিক্যাল মার্ক নেয়, অসম্ভব। আমি স্পষ্টভাবে বলতে চাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে শুধুমাত্র পলিটেকনিক নয়, যে সকল TSC ভোকেশনাল স্কুল রয়েছে এগুলোকে আপনারা ধ্বংস করছেন। আপনারা এদের মেধা বিকাশের সুযোগ দিচ্ছেন না, এদের দক্ষতা বিকাশের সুযোগ দিচ্ছেন না। ধন্যবাদ।